আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বর্তমানে ধর্ষণ খুনের একটা মহামারী চলতেছে, একটা উৎসব চলতেছে। যেদিকে খবর আপনি দেখেন সেদিকেই লাশ বেশি উঠতেছে, দর্শন হচ্ছে, তারপর দর্শন করার পরে লাশ খণ্ডিত করে প্যাকেটিং করা হচ্ছে। এই যে একটা অবক্ষয়, এটা কেন সামাজিক অবক্ষয়? এটার কারণ কি? এটা যদি আপনাকে মূল জায়গায় যদি হাত না দেন তাহলে এটা কখনো বের হবে না। আপনি দেখেন, এটা শুরু হয়েছে 2015 সাল থেকে নিয়ে, এটার 15 সাল থেকে এটার সরাসরি হয়েছে। এটার মূল কারণ হচ্ছে মাদক। তিনটা বিষয় মূল কারণ: একটা মাদক দ্রব্যের সহজলভ্যতা ও নিয়ন্ত্রণহীনতা, 2 নম্বরে পর্নোগ্রাফি, পরক্রিয়া এবং পতিতাবৃত্তি, 3 নম্বরে হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি ও দৃঢ়গতি। 1 নম্বরের যে বিষয়টা মাদকদ্রব্যের সহজলভ্যতা, আমাদের বাংলাদেশে 2014-15 থেকে নিয়ে এই সময় থেকে শুরু করে মাদকের যে একটা অ্যাভেলেবেল যেই জায়গায় আপনার শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের প্রত্যেকটি পাড়া মহল্লায় মাদকের একদম ছড়াছড়ি। প্রত্যেক মহল্লাতে মানে আপনি চাইলেই মাদক কিনতে পারবেন, গাঁজা, তারপরে ইয়াবা, এগুলি কিনতে পাওয়া যায়। তো যারা বিক্রি করে তারাও মানে অ্যাভেলেবেল, মানে প্রত্যেকটা পাড়ায় এগুলি হয়। তো মানে এখন একদম সহজ হয়েছে ব্যাপারটা, যে কেউ কিনতে পারে, কোনো নিয়ন্ত্রণ নাই, যে কেউ বিক্রিও করতে পারে, ব্যবসা করতে পারে, ডিলারও আছে। তো এই ধরনের কাজ যখন হয়, মানুষ যখন মাদকে আসক্ত হয়ে যায়, ড্রাগ এডিক্টেড যখন হয়ে যায়, তখন তার ভিতরে মানে নিজস্ব মানে নিয়ন্ত্রণ থাকে না। সে টাকার জন্য, পয়সার জন্য, মাদকের টাকার জন্য সে সব কিছু করতে পারে। আমরা দেখতে পাই মাদকের টাকার জন্য খুন খারাপি হয়, ছেলে বাপকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে, এই ধরনের কাজ হয়। আমরা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই। তো তারপরে কি হয়, একটা মানুষ মানে মাদকাসক্ত হইলে তার নিজের পরিচয় সে বলে যায়, আস্তে আস্তে তার পরিচয়টা তার মধ্যে আর থাকে না। 2 নম্বরে হচ্ছে পর্নোগ্রাফি, পরক্রিয়া এবং পতিতাবৃত্তি। এই 3টা বিষয় যদি আলাদা আলাদাভাবে আলোচনা করি, তাহলে পর্নোগ্রাফি মানুষকে এমনভাবে ধ্বংস করে, এটা সে যদি ফ্যামিলি লাইফ লিড করে, কনজুগাল লাইফ লিড করে, তারপরেও মানে সেটাকে ছাড়তে পারে না। এমন অনেককেই শোনা যায় যে ওয়াইফ থাকাকালীন সময়েও তার কাছে সবচেয়ে ভাল লাগে আপনার পর্নোগ্রাফি দেখতে। অর্থাৎ এটা দেখতে দেখতে তার ইন্টেনশন এমন হয়ে যায়, চিন্তা চেতনা এমন হয়ে যায়, সে মনে করে মানুষ মনে হয় এই কাজের জন্যই মানে সেক্স সর্বস্ব, মানে সবাইকে সে সেক্সুয়ালি চিন্তা করে। এটা যখন বেশি এডিক্টেড হয়ে যায়, তখন সে নারী পুরুষ এবং যেই আত্মীয়র বন্ধন সেটা সে আস্তে আস্তে ভুলে যায়। ফলে আমরা দেখতে পাই বিভিন্ন অসামাজিক মানে কর্মকাণ্ড, ভাইয়ের হাতে বোন, তারপরে এই আমরা দেখতে পাই ফেসবুকে। এই যে এইগুলি হওয়ার একমাত্র কারণ হচ্ছে পর্নোগ্রাফির যেই মানে অ্যাভেলেবিলিটি। এজন্য আপনার চাইলেই মানুষ এখন যে স্মার্টফোনের মাধ্যমে প্রত্যেক হাতে হাতে এখন স্মার্ট মোবাইল আছে, ইচ্ছা করলেই এটা দেখতে পারে। দেখে তখন মানুষের মন মানসিকতা এমন হয়ে যায়, সে নারী পুরুষ চিনে না, ছোট বড় বোঝে না, ছোটদেরকেও সে অনেক সময় আক্রমণ করে ফেলে। তো এমন অনেক সময় হয় যখন সে ছোট মানুষকে আক্রমণ করে বা তার কামনা বাসনা পূরণ করতে চায়, তখন মানে ওইখানে একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়। সে মেয়েটাকে মানে ব্লিডিং হয়, বিভিন্ন কার্যকলাপ হয়, তখন সে মনে করে যে তাকে চুপচাপ তাকে ধমকি দামকি দিয়ে ঠিক রাখার জন্য, কিন্তু ব্যাপারটা তখন আর থাকে না। সে কী করে, গলা টিপে মেরে ফেলে। মারার পরে কি হয়, আমরা দেখি যে জলজন্ত একটা লাশ, তো আর সে এটা সামাল দিতে পারবে না। সে কী করে, হাত পা কেটে প্যাকেটিং করে, তারপরে বিভিন্ন জায়গায় রাখে, ডোবায়, নালায়, তারপরে বাথরুমে, বিভিন্ন জায়গায় এগুলি রাখে। তো এটার মূল কারণ কি? মূল কারণ কিন্তু সে তার মানসিক বিকারগ্রস্ততার যে কারণ, সেটাই এটা পর্নোগ্রাফি থেকে হয়েছে। এটা হচ্ছে এক কারণ। আবার আরেকটা হচ্ছে পরকীয়া। আমাদের সামাজিক অবক্ষয়ের মধ্যে মানে সবচেয়ে জঘন্য আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে যে পরকীয়া একদিকে 2-3টা পরিবারকে ধ্বংস করে, আরেকদিকে পরকীয়া যারা আসক্ত হয়ে যায় তাদের এই কাজে যাদেরকে বাধা মনে করে তাদেরকে মেরে ফেলে।
আমরা দেখি যে মা তার ছোট্ট মেয়েটাকে মেরে ফেলতেছে, তার ছোট্ট ছেলেটাকে মেরে ফেলতেছে, একজন ওয়াইফ তার হাজবেন্ডকে মেরে ফেলতেছে, একজন হাজবেন্ড তার ওয়াইফকে মেরে ফেলতেছে। শুধু কেন? এই পরকীয়ার কাজে তাকে বাধা মনে করে সেজন্য সে এমন মানে এখনও কাজ নেই সে করতে পারে না। তো এই কাজগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইগুলি যদি আমরা খেয়াল করি তাহলে অপরাধ কমে আসবে, মূল জায়গায় হাত দিতে হবে। তারপর একটা বিষয় হচ্ছে পতিতাবৃত্তি। এখন এটা হচ্ছে একটা হচ্ছে মানে প্রফেশনাল, আর একটা হচ্ছে নন প্রফেশনালের মধ্য থেকেই এগুলি শুরু হয়। নন প্রফেশনালের মধ্যে থেকে একটা ফর্মালিটিভাবে মানে প্রস্টিটিউশনে মানুষের জড়ায়ে যায়। সেটা হচ্ছে যে কোনো একটা অফিসে যদি 8 জন 10 জনের মধ্যে যদি 5 জন মহিলা থাকে, নারী থাকে, 5 জন পুরুষ থাকে, বা 3 জন নারী থাকে, 7 জন পুরুষ থাকে, তখন এটা মানে আনফর্মালভাবে হয়, মানে নন প্রফেশনালভাবে। কেমন? কাউকে একটা ছোট্ট গিফট করবে, প্রথমে টি-শার্ট গিফট করবে, রেস্টুরেন্টে মানে তাকে অফার করবে যাওয়ার জন্য, খাওয়ার জন্য যাবে, মানে একটা বন্ধন, ফ্রেন্ডলি, আমরা যেটাকে বলি ফ্রেন্ড, সেটা করে ফেলে। এবং তাকে বিভিন্ন ইভেন্টে নিয়ে যায়, আইফোন গিফট করে, কক্সবাজার নিয়ে যায়। তো অলরেডি তার মধ্যে এই যেই ফিজিক্যালি যে একটা সম্পর্ক, সে এটা মানে একজন প্রস্টিটিউট না হয়েও মানে ওই প্রস্টিটিউটের মতো অলরেডি সে ইউজ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আস্তে আস্তে যখন সে এখান থেকে, ওই পুরুষ বা নারী এখান থেকে সরে আসে, নতুন আরেকটা ফাঁদে পড়ে বা ফাঁদ পাতে। এইভাবে হইতে হইতে এটা তার ভিতরে যে পাওয়ার একটা নেশা আর অবৈধ কাজের আকর্ষণ, এটা পৃথিবীর শুরু থেকে নিয়ে। তো যখন তার ভিতরে এই ধরনের লোভ লালসা তৈরি হয়, তখন সে কী করে? নতুন নতুন খদ্দের জোগাড় করে। কোথায় আইফোন গিফট পাবে, কে কক্সবাজার নিয়ে যাবে, এটা তার ভিতরে তৈরি হয়ে যায়। এখন সে মানে যদিও সে প্রফেশনালি প্রস্টিটিউট না, কিন্তু এটা কিন্তু হয়ে যাচ্ছে সামাজিকভাবে, এটা মানে আনপ্রফেশনালি এটা হয়ে যাচ্ছে সে মানে প্রস্টিটিউশনের যেই ব্যাপারটা। তো কি হয়, শেষে যদি সে না পায়, তখন সে ফাঁদ পাতে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইল করে, কথা বলে, ভিডিও করে, এবং এর ফলে কি হয়, একটা দুর্ঘটনা হয়ে যায়। কোথাও ঘুরতে যায়, কারোর সাথে হোটেলে গেল বা ডেটিংয়ে গেল, সেখানে গিয়া তার যেই ভিডিও অডিও ফাঁস করে দেবে, ধরনের কথাবার্তা, দুজনের মধ্যে একটা মানে বিরোধ তৈরি হয়, একটা মারামারি হয়, কেউ মারা যায়। এবং ওই ছেলে বা মেয়ে আগে থেকে 2-3 জনকে বলে রাখে হোটেলে গিয়ে, তারপর তাকে মেরে, এখন মেরে তো একটা লাশকে, প্রথমে বললাম জলজন্ত একটা লাশকে তো এইভাবেই গুম করা যায় না। সে কী করে? হাত পা কেটে তারপরে বস্তাবন্দি করে। আমরা ফেসবুকে এগুলি দেখতে পাই। তো পরবর্তীতে আমরা এটা হেডিং আসে যে অমুক হোটেল থেকে 3 জন মিলে একজনকে দর্শন করেছে, দর্শনের অভিযোগ উঠে আসে। তো এগুলার মূল কারণ কিন্তু ওই যে ফ্রি মিক্সিং, মানে সহশিক্ষা বলেন, যাই বলেন। আরেকটা বিষয় হচ্ছে, আর পড়াশোনা থেকে স্টাডি করার সময় এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয় আমাদের। যারা সহশিক্ষা, যারা নারী পুরুষ একসাথে যারা পড়াশোনা করে, তারা ফ্রেন্ড হয়। এখানে ফ্রেন্ড হওয়ার পরে নিজেরা চলাফেরা করে, একজনের বাসায় একজনে গিয়ে থাকে, সময় কাটায়, ঘুরতে যায়, কক্সবাজার যায়। তো এইভাবে যখন মেলামেশা করতে করতে কোথাও ঘুরতে গেছে, রাত কাটায়, তো তখন তাদের ভিতরে এই ধরনের একটা মানে ওই যে প্রস্টিটিউশন, পতিতাবৃত্তি একটা বিষয় চলতে থাকে। তারা এটাকে নিজের অজান্তেই তারা ওই পথে মানে ওই তারা ফাঁদে নিজের অজান্তেই পা দিয়ে দিচ্ছে। শেষে কী হয়, মানে এই যে অমুক জায়গায় ঘুরতে গেছে, 2-3 জন মিলে একজনকে রেপ করে, এগুলি আমরা দেখি। তো এগুলির মূল কারণ তো এটাই যে প্রথমে আমরা যেটা দেখি হোটেলে, যে 3 জন মিলে একজনকে রেপ করে হত্যা করে রাখছে, বস্তাবন্দি করে রাখছে, প্যাকেটিং করে রাখছে, এটার পিছনের কারণটা কিন্তু দেখি না। প্রত্যেক ঘটনার পিছনের আরেকটা ঘটনা থাকে। এটা গেল
এই বিষয়। আর 3 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের এই যে ঘটনাগুলি, এগুলি তো অপরাধ। এই অপরাধের যে বিচার, এটা বিচারহীনতায় থাকে। বিচারহীনতার যে সংস্কৃতিটা বাংলাদেশে চলে আসছে, এটা খুব জঘন্য। এবং এটার যে গতি, ওই দিন দেখলাম 2022 সালের নাকি 23 সালের ধর্ষণের বিচার 26 সালে এসে কার্যকর করা হয়েছে, যে মাঝখান থেকে 3-4 বছর হয়। তাহলে মানে যে এটা কিন্তু ঢাকা পড়ে যায়, এটা যে অপরাধের বিচার হয় এটা মানুষ মনে করে না। তো এই যে সমস্ত অপরাধগুলি আমি যে কথাগুলি বললাম, সেগুলো যদি মানে বাংলাদেশের বিচারেও যদি যে বিচার ব্যবস্থা যদি বিচার হইতো, তাহলেও অপরাধ কমে আসতো। কিন্তু যেই ধীরগতিটা, এর জন্য অপরাধীরা মানে তারা ইন্সপায়ার হয়, অপরাধ করতে ভয় পায় না। এই কিছু তো হয় না। চোখের সামনে যদি কাউকে মানে সরাসরি তাকে মৃত্যুদণ্ড দিত, মানে তার বিচার কার্য ঠিকমতো হইতো 1 সপ্তাহ বা সর্বোচ্চ 10-12 দিনের মধ্যে হইতো যদি, তখন এটা মানে এত মানে মহামারীতে রূপ নিত না। তো এই সবগুলি কারণ আমাদের হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানে মানুষের মানবিক মানসিক যেই ধর্মীয় মূল্যবোধ, সেই ধর্মীয় মূল্যবোধ থেকে সরে আসা, ধর্মীয় নিয়ম নীতি, কৃষ্টি কালচার থেকে সরে আসা। ধর্মকে আমরা মনে করি যে কি যারা মোল্লা মৌলবি, যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন, তারাই পালন করবে, আর না। কিন্তু আপনার বিষয়টা ভাবতে হবে যে এই ধর্মের বিষয়গুলি মানতে হবে আপনার আমার নিজের জন্য। ধর্মের বিষয়গুলি কোনো এটা অবাস্তব কিছু না। এটার নিয়মকানুনগুলি, এটার যে বিধি নিষেধ, বাধা নিষেধ আছে সব কাজে, যে কাজে বাধা আছে মনে করতে হবে সেটা আমার কল্যাণের জন্য, আর কারো কল্যাণের জন্য না। এটা যদি আমরা ঠিকমতো আমরা মনে করি প্রত্যেকের জায়গা থেকে, তাহলে আমরা আমাদের এই বর্তমানে যেই ধর্ষণ কাণ্ড, খুন খারাপি, এগুলা থেকে জাতি এবং আমরা রক্ষা পাবো।